নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2025 অর্থাৎ মঙ্গলের বছর। আর এই মঙ্গল নিয়ে আমরা কিন্তু বছরের শুরুতেই কি বলেছিলাম আপনাদের, যে প্রচুর অগ্নিকাণ্ড হবে, ইউএসএর জায়গা থেকে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এগুলো কাঙ্ক্ষিত নয়, কিন্তু এগুলো প্রমাণিত। অর্থাৎ ক্যালিফোর্নিয়া বা বিভিন্ন লস অ্যাঞ্জেলেস বিভিন্ন জায়গায় যে এই যে অগ্নিকাণ্ড দেখা দিচ্ছে, সেটা কিন্তু ভীষণভাবেই ক্ষতি হচ্ছে। ডলারের দাম কিন্তু পড়তে থাকবে, শেয়ার মার্কেটে ধস আসবে এবং ভূমিকম্প আমি বলে গেছিলাম হবে, হয়েছে, আবারও কিন্তু হবে। কাজে সেদিক থেকে প্রতিটা মানুষকে সজাগ থাকতে বলবো। বিশেষত 7ই জুন পর্যন্ত আমরা প্রাকৃতিক বিপর্যয় প্রবলভাবে পাবো। আর এটা কে দিচ্ছে বলুন তো? সেই মঙ্গলই। কারণ এটা মঙ্গলের বছর। মঙ্গল পৃথিবীর একদম কাছে চলে এসছে, অর্থাৎ বক্র গতিতে। এমনিতেই মঙ্গলের পরেই হচ্ছে পৃথিবী, আর সেই মঙ্গল যখন রেট্রো মোশনে চলে গেছে, তখন জানবেন পৃথিবীর খুব কাছাকাছি মঙ্গল চলে এসছে। আর পৃথিবীতে যেহেতু আমরা বাস করি, কাজে মঙ্গলের এই অশুভ প্রভাব আমাদের ওপর এই সময় প্রবলভাবে পড়ছে। কিন্তু সবারই কি এই একই প্রবলেম হবে? না বন্ধুরা, কারণ মঙ্গল যাদের জন্মছকে খুব পজিটিভ রয়েছে বা রেট্রো মোশনে রয়েছে, দ্বিতীয় ভাবে ধরুন আপনার রয়েছে, যেমন এই মধ্যে ট্রানজিটে বৃষ রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে রয়েছে মঙ্গল, আপনার জন্মকালীন ছকেও ধরেছে মঙ্গল এখানে সপ্তমপতি দ্বিতীয়ায়। হঠাৎ করে আপনি একটা বড় কাজ পেয়ে যাবেন, বিজনেসে হঠাৎ করে কোনো গ্রোথ পেয়ে যাবেন, বা আপনার জীবনে আপনি যেটা ভাবতেই পারেননি সেই ধরনের কোনো কন্ট্যাক্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ ট্রানজিটের সাথে এই সময় ট্রানজিট যখন মেলবন্ধনে একই হয়ে যাবে, তখন কিন্তু দেখা যাবে এই মঙ্গলই আপনার জীবনে একদম মানে দারুণভাবে সাকসেসপূর্ণ রেজাল্ট কিন্তু দিয়ে থাকবে। অর্থাৎ আমরা কিন্তু ভালো থাকতে চাই। আর মঙ্গল কিসের কারক গ্রহ? মঙ্গল কিন্তু ভূমির কারক গ্রহ, মঙ্গল কিন্তু ভাতৃকারক গ্রহ। মঙ্গল হচ্ছে আমাদের যে কোনো রকম বিবাহের ক্ষেত্রে যে মঙ্গলের একটা প্রভাব থাকে, সেটা কিন্তু কারক গ্রহ। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার পঞ্চম ভাবে, অর্থাৎ কুম্ভ লগ্নের পঞ্চম ভাবে জন্মকালীন ছকে রয়েছে মঙ্গল রেট্রো মোশনে। আপনার জীবনে হঠাৎ করে আনএক্সপেক্টেড গেন বা কোনো পাত্রপাত্রী দেখাতে সেখান থেকে বিয়ে হয়ে যাওয়ার যোগ, বা হঠাৎ করে কারো প্রেমজ সম্পর্কে আপনার সাথে কিন্তু একটা বিবাহে পরিণত হওয়ার যোগ সৃষ্টি হবে। অর্থাৎ জন্ম ছকের সাথে যখনই ট্রানজিটের মেলবন্ধন হয়ে যাবে, এই মঙ্গল কিন্তু আপনাকে দারুণ ফল দিয়ে থাকবে। যাদের ক্ষেত্রে মঙ্গল জন্মকালীন ছকের রেট্রো মোশনে রয়েছে, চতুর্থ ভাবে রয়েছে, একাদশ ভাবে রয়েছে, সপ্তম ভাবে রয়েছে, পঞ্চম ভাবে রয়েছে, এবং আপনাদের অন্তর্দশায় হয়তো মঙ্গলের চলছে, প্রত্যন্তর দশা মঙ্গলের চলছে, বা যদি মহাদশা আপনাদের মঙ্গলের চলে, তাহলে কিন্তু আপনারা মালামাল হয়ে যাবেন। তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গল কিন্তু দ্বিতীয় পতি সপ্তম পতি, আর দ্বিতীয় পতি সপ্তম আপনার নবমে ভাগ্যের স্থানে গেছে। কাজে তুলা লগ্নের জাতক জাতিকাদের এই মিথুন রাশিতে থাকা অবস্থায় মঙ্গল প্রচুর অর্থ দিয়ে থাকবে। আপনার জন্মকালীন চোখেও যদি মঙ্গল পৃথিবীর কাছাকাছি এসে থাকে, অর্থাৎ রেট্রো মোশনে যদি থাকে, তাহলে কিন্তু আপনি এই সময় আপনার পকেট একদম ভরে টাকা উপচে কিন্তু পড়বে। অর্থাৎ যারা ডাক্তার রয়েছেন, ক্লায়েন্ট দেখে শেষ করতে পারবেন না। যারা অ্যাস্ট্রোলজাররা রয়েছে, প্রচুর মানুষ আপনার কাছে ভিড় করবে। যারা উকিল আছে, প্রচুর মানে ক্লায়েন্ট আপনার কাছে পৌঁছে যাবে। যারা সিএ আছে, তাদের কাছেও কিন্তু প্রচুর মানুষ ক্লায়েন্ট চলে যাবে। অর্থাৎ ক্লায়েন্ট হচ্ছে আমাদের লক্ষ্মী, ক্লায়েন্টের দ্বারাই কিন্তু আপনার জীবনে অর্থ চলে আসবে। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু সপ্তম ভাবে মঙ্গল রয়েছে, অর্থাৎ আপনার নতুন কোনো ব্যবসা বা আপনার ব্যবসার দ্বারা প্রচুর অর্থ লাভ এই সময় কিন্তু পাওয়ার যোগ রয়েছে। কাজে ধনু রাশির জাতক জাতিকাদের বলবো, এই শুভ মঙ্গলকে পঞ্চমপতি সপ্তমে, অর্থাৎ
আপনার মনের ইচ্ছা পূরণ করবে এই মঙ্গল। যাদের অনেক বছর ধরে প্রেম রয়েছে, বাড়িতে বলতে পারছিলেন না, কোনো কানেকশন হচ্ছিল না, বিয়ে হচ্ছিল না, তাদের কিন্তু বিয়ের যোগ কিন্তু চলে এসছে। অর্থাৎ এই মঙ্গলই আপনার জীবনে মঙ্গলময় করে তুলবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রিকশন নিতে হবে। যাদের ষষ্ঠ ভাবে, যাদের অষ্টম ভাব বা দ্বাদশ ভাব চলে যাচ্ছে মিথুন রাশি, কাদের হচ্ছে না কর্কট রাশির দ্বাদশ ভাব হচ্ছে মিথুন রাশি, বৃশ্চিক রাশির অষ্টম ভাব হচ্ছে মিথুন রাশি, এবং মকর রাশির ষষ্ঠ ভাব হচ্ছে মিথুন রাশি। এই তিনটে রাশির কিন্তু এই সময় বিশেষভাবে রেট্রো মোশনে থাকা মঙ্গল আপনাদের জীবনে কিন্তু ঝড় নিয়ে আসবে। আর এই ঝড় থামানোর জন্য কে রয়েছে না শ্রীমতী বৈশালী সরকার। কারণ মানুষ এটাই বিশ্বাস করে, আমার প্রেডিকশন আপনাদের জীবনে অক্ষরে অক্ষরে কিন্তু ফলে। শুধু আপনাদের না, দেশ দশের ক্ষেত্রে আমার যা প্রেডিকশন থাকে, আমি বহু প্রেডিকশন করে গেছি, রাজনীতির ক্ষেত্রেও বলে গেছি যে এই সময় প্রচুর রীতিনীতি কিন্তু অনেক বদল হবে, কিছু কিছু চেঞ্জ আমরা দেখতে পাবো, এবং মানুষের মধ্যে একটা চেতনাবোধ কিন্তু আস্তে আস্তে মঙ্গল নিয়ে আসবে, এবং মানুষকে কিন্তু কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে একদম লোহা থেকে সোনায় পরিণত করাই হচ্ছে কিন্তু মঙ্গল এই সময় করে থাকবে। অর্থাৎ 7ই জুন পর্যন্ত প্রতিটা মানুষের ক্ষেত্রে কারো ক্ষেত্রে আপস, কারো ক্ষেত্রে ডাউন থাকবে। যাদের ভালো ফল পেতে চাইছেন, যাদের সম্পর্কে বললাম, তারা যদি এই ভালো সময়টাকে আরো ভালো করতে চান, তাহলে কিন্তু একবার আমার কাছে আসতেই হবে। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি, যে রেমেডি নিয়ে আপনারা কিন্তু ভালো থাকেন, আপনাদের সাকসেস পান, আপনারা প্রতিনিয়ত জানাতে বলেন না, লাইভ ফোন ইন অনুষ্ঠানে কিন্তু আপনারা এসে জানান যে আপনারা এসে কিন্তু ভালো আছেন, বা আপনাদের বাড়ির কেউ এসে কিন্তু তারা ভালো আছে। কাজে আপনিও যদি আপনার ড্রিমকে সাফল্যমণ্ডিত করতে চান, সাকসেসে পরিণত করতে চান, তাহলে বলবো অবশ্যই নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করুন। এবং সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় অবশ্যই কিন্তু দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। আর যারা ভাবছেন কপালে ভাঁজ পড়ে গেছে যে মঙ্গল অশুভ রয়েছে, কি করতে পারি, প্রতি মঙ্গলবার নিরামিষ আহার খাবেন, প্রতি মঙ্গলবার গেরুয়া বস্ত্র পরবেন, প্রতি মঙ্গলবার মানুষকে বোধে ঠাকুরের কাছে পুজো দিয়ে, আপনার হনুমানজিকে পুজো দিয়ে বিভিন্ন জায়গায় আপনি মানুষের হাতে তুলে দিন, সেবা দিন মানুষ, কারণ মঙ্গল সেবাকে পছন্দ করে। রক্তদান করুন এবছরে, এই মঙ্গলের সময় কিন্তু আপনারা রক্ত দিয়ে দেন, রক্ত দিয়ে কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পে সেটা কিন্তু দিন, আপনাদের জন্য কিন্তু ভালো হবে। অশুভ মঙ্গল শুভত্বে পরিণত করবে। এবং মঙ্গলবার করে অবশ্যই কিন্তু বাড়ির ওপরে একটা যদি হনুমানজির ধ্বজা লাগিয়ে দিতে পারেন, যে কোনো মঙ্গলবার বা পূর্ণিমা যুক্ত মঙ্গলবার যদি পান, তাহলেও সেটা কিন্তু আপনাদের জীবনে একটা দারুণভাবে কিন্তু মঙ্গলময় করে দেবে। কাজেই মঙ্গলের অশুভত্ব দূর করার অনেক কিছু আছে। তার জন্য কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির দিকে চোখ রাখতে হবে, এবং আমাকে কাছে আসতে হবে, চেম্বারে বুকিং করতে হবে। হাওড়া, বেহালা, গড়িয়াহাট, হাতিবাগান এবং ব্যারাকপুর চেম্বারে আপনারা প্রতিনিয়ত পাচ্ছেন। আর মালদা, বহরমপুর, কৃষ্ণনগর এবং শিলিগুড়ি চেম্বারে আপনারা পাচ্ছেন, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল চেম্বারে পাচ্ছেন। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করুন। যারা দূরে রয়েছেন, মন খারাপ করছেন যে কিভাবে বৈশালীদের সাথে যোগাযোগ করব, তাদেরকে বলবো অবশ্যই অনলাইন কনসালটেন্সি চলছে, তবে অনলাইনের জন্য একটু অপেক্ষায় থাকতে হবে। প্রচুর মানুষ ভিড় করেছেন, তার জন্য ইমিডিয়েট কিন্তু বুকিং করে নিতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। নমস্কার বন্ধু, আমি পিয়ালি সাহা, আমি বাটানগর থেকে এসেছি। দিদির কাছ থেকে যা উপকার পেয়েছি বলার মতো নয়। আমার মেয়েকে নিয়ে প্রথমে এসেছিলাম, আমার মেয়ে পড়াশোনা খুবই উইক ছিল, তারপর এখন খুবই মোটামুটি ভালো, আস্তে আস্তে তো ভালোর দিকে যাচ্ছে। আর আমার হাজব্যান্ডের একটা অসুবিধা ছিল, সেটাও প্রবলেম দিদি সলভ করে দিয়েছে। মায়েরও ছিল, মায়ের প্রবলেমও সলভ করেছে। আমি এটা বলতে পারি যে দিদি
সত্যি সবার থেকে এক নাম্বার, কারণ সত্যি মিরাক্কেলের মতো কাজ হয়েছে। আর একটা কথা, যে দিদির কাছে যে আসবে সেই একমাত্র বুঝতে পারবে যে দিদি কি জিনিস। আর দিদি যা রেমেডি দেয় একবার কষ্ট করে একটু ধারণ করে দেখুন, সত্যি আপনার ভাগ্যের চাকা আস্তে আস্তে ধীরে ধীরে ঘুরতে থাকবে। আমি যেভাবে সুস্থ আছি সেরকম আপনারাও খুব ভালো এবং সুস্থ থাকবেন। দিদির কাছে একবার আসুন। নমস্কার।